কাঁঠাল গাছটি। আর ভাবছেন কাঁঠাল গাছ কেন দেখাচ্ছি? না, কাঁঠাল গাছ দেখাচ্ছি না, কাঁঠাল গাছ তো আপনারা আগেই দেখেছেন। আজকে দেখাচ্ছি, আগে তো দেখিয়েছেন যে কতগুলো কাঁঠাল হয়ে গেছিলো আর এখন কতটুকু কাঁঠাল রয়েছে, এটাই দেখাচ্ছি। আর সঙ্গে অনেক কিছু শেয়ার করব, যে কাঁঠালগুলো আমরা কি করেছি, সব কাঁঠাল কি খেয়েছি। আজ বলি, আমার বরমশাই তো পাকা কাঁঠাল খেতে একদমই পছন্দ করেন না, তবে ওকে পাকা কাঁঠালের বড়া বানিয়ে দিই। আর ও কচি কাঁঠাল অর্থাৎ এঁচোড়ের তরকারি খেতে ভীষণ রকম ভালোবাসে। তো যখন কাঁঠালগুলো ছোট ছিল তখন ওই কচি অবস্থায় অনেকগুলো কাঁঠালের তরকারি খাওয়া হয়েছে। আর এখন তো পাকা শুরু করেছে, তবে আমার বরমশাই একদম পাকা কাঁঠাল খেতে চান না। তবে হ্যাঁ, এখন একটু একটু করে আমি শিখিয়ে দিচ্ছি। তবে আজ যে কাঁঠালটি পেকেছে সেই কাঁঠালটি দিয়ে দেখুন রস বানিয়ে ফেলেছি, আর এই রস দিয়ে বানাবো বড়া। মাঝে মাঝেই আমরা এরকম বড়া বানিয়ে থাকি, বড়াটা খেতে ভীষণ ভালো লাগে। তবে আজকের এই বড়াগুলো শুধু আমাদের জন্য নয়, পাশে আমাদের রিলেটিভ রয়েছে, ওই রিলেটিভদের দেওয়ার জন্য। মাখা হয়ে গেছে, এখন চলুন রান্নাঘরে গিয়ে একটু ভেজে নিই, তারপর তো আবার পাঠাতে হবে। ভাজার পরে আবার ওগুলোকে প্যাক করব, প্যাক করে তারপর পাঠাবো। আপনারা তো দেখলেনই কাঁঠালের রস দিয়ে, আর আগে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে বেটে আর সাথে নিয়েছি একটু আটা, এই দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। এখন কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে গরম হওয়ার পর এই দেখুন সুন্দর সুন্দর করে বড়া ভেজে নিলাম। কড়াইতে অনেকটা তেলই একসাথে দিয়েছি, কেন কি অনেকগুলো একসঙ্গে ভেজে নেব তো, তার জন্য। আবার অনেকগুলো বড়া যদি একসঙ্গে না দিয়ে থাকি তবে আবার দেরি হয়ে যাবে। জানেন তো, কাঁঠালগুলোর সময়সীমা তো খুবই কম, মাত্র কয়েক মাস। তো এই মাসের মধ্যে, এই কয়েক মাসের মধ্যেই কাঁচা কাঁঠাল কতগুলো খাওয়া হয়, আবার যখন পাকা শুরু করে সব একসঙ্গে পাকা শুরু করে। মনে হয় যেন যদি রয়ে সয়ে খেতে পারতাম সারা বছর ধরে, তবে মনে হয় ভালো হতো, কিন্তু সেই সময়টা তো আর পাওয়া যায় না, কি আর করা যাবে। যাকগে, আমি কিছুটা ভেজে নিয়ে এসেছি, যেগুলো প্যাক করবো আর কি সেগুলো ভেজে নিয়ে এসেছি, বাকিগুলো পরে ভাজবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী একটি ভিডিওতে। এখন আমি এগুলো প্যাক করে পাঠিয়ে দিই।